শ্বশুর ঘরের সব কাজ এখনো করতে হবে, এটা ভাবলেও আমার অবাক লাগছে। কি বলবো বন্ধুরা, মানে একটা ছোট্ট বাচ্চা আছে আমার ঘরে, তাকে সামলে রান্না বান্না বাসনপত্র সব কিছু করতে হয় আমাকে একা। দেখো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবার কিছু কথা তোমাদেরকে বলবো। তার আগে দেখো, আজকে রান্না করব শ্বশুরবাড়ির সবার জন্য একদম মুরগির লাল লাল ঝোল। তো তার জন্য কিন্তু তোমাদের দাদা আগেই বাজারে গেছিলো, বাজার থেকে সব কিছু নিয়ে এসছে। আর এটা কিন্তু একদম রাত্রিবেলা আমি রান্নাটা করব, কারণ সকালের দিকে তো একদমই সময় হয় না। ছোট বাচ্চাকে ওকে সামলাতে সামলাতে আমার কখন যে সময় চলে যায় সত্যি বোঝা মুশকিল। আর দেখো, নিচে যাওয়ার আগে তোমাদের দাদা বললো আমাকে একটু মাসাজ দিতে। কি বলবো বলো, এমনি ছোট বাচ্চাকে সামলাতে সামলাতে আমার দিন কাবার হয়ে যায়। তারপর নিজের তো খেয়ালই থাকে না যে কখন কি অবস্থা হলো, মুখ একবার একটু আয়না দেখারও সময় হয় না। তার মধ্যে বসে বসলো যে আমাকে একটু মাসাজ দিতে হবে, তারপরেই নাকি আমি রান্না করতে যেতে পারবো। ঠিক আছে, মন থেকে যখন চাইছি আজকে বেশ ভালো করে জমিয়ে কষিয়ে রান্না করে সবাইকে খাবো, তাই জন্য ওর মনের ইচ্ছাটা পূর্ণ করলাম, তাই মাসাজটা একটু দিয়েই দিলাম। তারপর দেখো, মাসাজ টাসাজ দেওয়া হয়ে গেছে, এবার মেয়েকে রেডি করছি। রেডি মানে কি, একটু নিচে যাব, তাই জন্য হাফ প্যান্ট একটা পরিয়ে নিচ্ছি। আর এখন ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের আজকে প্রথম উইক, তবুও যা গরম পড়েছে, মানে ফেব্রুয়ারি মাসের হাফ থেকেই গরম যা পড়েছে, টেকা দুষ্কার হয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু থাকি দোতলায়, তো বুঝতেই পারছো গরমটা আরও বেশিই লাগে। নিচের তলাটা একটু ঠান্ডা, তো ওই জন্য প্যান্টটা পরিয়ে নিচ্ছি। আর এই দেখো, মেয়ে তো সবসময় একদম কান্নাকাটি করার শুরুই থাকে। ওকে জামা পরালেও প্যাচ প্যাচ করে, স্নান করালেও প্যায় প্যায় করে, খাওয়ালেও প্যায় প্যায় করে, সব কিছুতে মানে ওর একটু কান্না দরকার। তাই আমি বললাম ঠিক আছে, আমি তো এখন নিচে যাব, ক্যামেরাটা ধরছি, তুই তাহলে একটুখানি প্যান্টটা পরিয়ে দে। ব্যাস, প্যান্টটা পরানো হয়ে গেছে। আর এদিকে দেখো, তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, রান্নার সরঞ্জাম সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এদিকে কিন্তু অলরেডি চিকেনটা বসিয়ে দিয়েছি। আর চিকেনটা একটু আজকে অন্য স্টাইলে রান্না করছি, তবে রান্নাটা খেতে কিন্তু অনেস্টলি বলছি ভালো হয়েছিল, মোটামুটি ভালো হয়েছিল খেতে। তো সবসময় একই রকমের রান্না খেতে সবারই ভালো লাগে না, আর করতেও কিন্তু ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে একটু অন্য রকমের স্টাইলে করি। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কীভাবে কী করলাম, কারণ ওকে খাওয়ানো মাঝে মধ্যে খাওয়াতে হচ্ছিলো, তো এই করতে করতে আর ক্যামেরা ধরার সময় হয়নি। তারপর ওদিকে তো রান্না মানে মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই দেখো, বাসনপত্রগুলো একটু মেজে ঘষে নিচ্ছি। সত্যি কথা বলি, এবার আমার কিন্তু কিছুই করতে হয় না। সত্যি কথা বলতে, এমন শাশুড়িমা পেয়েছি, আমার ভাগ্য খুবই ভালো, আমাকে কিছু করতে দেয় না। সত্যি কথা বলতে, এরকমের শাশুড়ির জন্য প্রতি ঘরে ঘরে হয়। মানে কি বলবো, মানে আমার মেয়েকে যে আমাকে নিজে টেক কেয়ার করতে হয়, রান্না বান্না বাসনপত্র ধোয়া, এইগুলো মা আমাকে কিছুই করতে দেয় না। এই যে দু কটা জিনিস কাচাকুচি করছি, মাজা ঘষা করছি, এইগুলো কিন্তু করতে বারণই করছিল, তবুও আমি জোর জবরদস্তি করছি। আর সত্যি কথা বলতে, সবসময় বসে খেতে খেতে কারোরই ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, দেখো আমরা নিচ থেকে খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে উপরে চলে এসেছি। আর এই দেখো, মামার সাথে ওর পাপা এখন খেলু খেলু করছে। তো আমরাও ফ্রেশ হয়ে গেছি, এবার ওকে খাওয়াবো, খাইয়ে এবার দেখা যাক কখন ঘুমায়। কারণ ও ঘুমায়, কারণ সন্ধ্যা থেকে আজকে সারাদিন ঘুমিয়েছে, কোনোদিন দুপুরবেলা ঘুমায় তো সন্ধ্যাবেলা ঘুমায় না। তো মনে হচ্ছে আজকে লেট করেই ঘুমাবে, কারণ সন্ধ্যা থেকে টানা এখনো পর্যন্ত, এখন 9:30 বাজে, ঘুমিয়েছে। হুজ্জুদি করবে, এই যে যেমন খেলছে, ওই দেখো খেলছে ওর বাবার সাথে, দেখা যাক কখন ঘুমাবে। তো চলো, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এই যে সোনামা, সোনামা, ও সোনামা, এই যে তুমি ক্যামেরার দিকে একটু তাকাও মা। মা, একটু হাসি করে দাও, একটু হাসি করে দাও। মিয়াও। মাম্মাম জানো কথা বলতে শিখে গেছে। বলে বাবালে, কি ভালো বাচ্চা। আবাল করবে পাপা, আবাল করবে, বলে বাবালে। এই দেখো, তোমাদের দাদা ভাই আর যে পুচকুর মুখটা কার মতো দেখতে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এক জায়গায় কর মুখটা, কমেন্টে করবে, হ্যাঁ তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।